ওম জয় তিলকনাথ, জয় বাবা, জয় বাবা বিশ্বাসনাথ, জয় বাবা লোকনাথ। বাবা লোকনাথের শ্রীচরণে শত কোটি প্রণাম জানাই। অপার কৃপা বাবা তোমার। তোমার নাম স্মরণ একটিবার করতে পারলেই এই জীবন সফল। এই জীবনে বাবা লোকনাথকে স্মরণ করতে পেরেছে, তার জীবনে আর কোনো চিন্তা নেই। জয় বাবা লোকনাথ। আমার নাম স্বপন নাথ। আমি থাকি পুরুলিয়ার বাঘমন্ডিতে। আমার ছেলের নাম অদ্ভুতভাবে মাদক পাচারকারীর তালিকায় উঠে পড়ে ভুলবশত। বাবা লোকনাথের অপার কৃপায় সেই ভয়াবহ বিপদ থেকে আমার ছেলে সহ গোটা পরিবার কিভাবে মুক্তি পায় সেই কথাই আজ আপনাকে জানাবো। আচ্ছা, আমার দুই ছেলে বাবার কৃপায়। বড় ছেলের নাম ত্রিশান, বয়স 29, আর ছোট ছেলের নাম শুভ, বয়স 17। আমার ডিমের হোলসেলের ব্যবসা, বাজারে দোকানও রয়েছে। আমি দোকানে বসার পাশাপাশি মাস 6 হলো বড় ছেলে ত্রিশানকেও বসানো শুরু করেছি। ছোট ছেলে আইআইটির জন্য প্রিপারেশন করছে। বাবা লোকনাথের কৃপায় খুবই সুখের পরিবার আমাদের। আমার স্ত্রী বাড়িতেই মশলার ব্যবসা করে। ছোট ছেলে বাবা লোকনাথের কৃপায় খুবই ভালো, ভদ্র, সভ্য স্বভাবের হয়েছে। কিন্তু বড় ছেলে ত্রিশানের স্বভাব ঠিক এর উল্টো। ডান পিঠে ডাকাবুকো ছেলে যাকে বলে। সকালবেলা উঠে জিম করবে, বাড়িতেই জিম বানিয়ে নিয়েছে। সকালবেলা উঠে ঘন্টা তিনেক তিনি জিম করবেন। তারপর মাকে অতিষ্ঠ করে দেবে, মা ডিম সেদ্ধ দাও, মা ছোলা দাও, প্রোটিন পাউডার দুধে মিশিয়ে দাও, এইসব আর কি। প্রতিদিনের এই রুটিন। অথচ ওর ছোট ভাই সকালে উঠে হাত মুখ ধুয়ে কিছু মুখে না দিয়েই সোজা চলে যাবে ঠাকুর ঘরে। বাবা লোকনাথের সামনে চুপচাপ কিছুক্ষণ বসে থাকবে। কি যে মনের কথা বাবাকে জানায় ওই জানে। দাদার মতো ওর জিম করবার কোনো নেশা নেই। এরপর রান্নাঘরে যাবে, মার কাছে থেকে চা আর বিস্কুট নেবে। খেতে খেতে মার সাথে আর আমি পাশে থাকলে আমার সাথে কিছুক্ষণ গল্প করবে। এই যা। ছাদে ওর লাগানো হলুদ জবা গাছটিতে দুটো কুড়ি এসেছে, কিংবা বাবা লোকনাথ ওর স্বপ্নে এসে কী বলে গেছেন, এই সবই ওর গল্পের বিষয়বস্তু। এরপর ও পড়তে চলে যায়। এদিকে বড় ছেলে এরপর স্নান খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যাবে বন্ধুদের সাথে আড্ডা দিতে। দোকানে আসবে ঠিক দুপুর 2টোর সময়, কারণ ওই সময় আমি খেতে বাড়িতে আসি। তারপর দুপুরে খেয়ে আমি একটু বিশ্রাম নিয়ে 4টের সময় দোকানে গেলে ওই যে সে বেরোবে, বাড়ি ফিরবে ঠিক রাত 10টায়। এই হলো ত্রিশানের ডেইলি রুটিন। তা অমন স্বভাবের হলেও একটি ব্যাপারে ওর জন্য আমার খুব গর্ব হয় দাদা। সেটা হলো ওর স্বাস্থ্য সচেতনতা দেখে। বাবার কৃপায় এই গুণটি কিন্তু আমাদের ত্রিশান পেয়েছে। আজ পর্যন্ত কোনো নেশা করেনি এবং আগামীতেও করবে বলে মনে হয় না। ও সব সময় বলে, বাবা স্বাস্থ্যই হলো সম্পদ, তাই সর্বদা স্বাস্থ্যের খেয়াল রেখে চলা উচিত। আর যে কোনো প্রকার নেশাতে জড়িয়ে পড়ার অর্থ হলো নিজের স্বাস্থ্যের অবনতি। এমন ছেলেকেই তার কয়েকটি বন্ধু হিংসায় মাদক কারবারিদের তালিকায় নাম ঢুকিয়ে দেয়। আসলে নিজের ছেলে বলে বলছি না দাদা, ত্রিশান ডাকাবুকো হলেও বন্ধু অন্তপ্রাণ। সকলের বিপদে নিজের কথা না ভেবেই ঝাঁপিয়ে পড়ে, তাই ওকে ফাঁসাতে ওদের সুবিধে হয়েছে। যাই হোক, যেদিন প্রথম পুলিশ আসে ওর খোঁজে, তখনই প্রথম জানতে পারি আমি। এরপর আমি অফিসারকে জানাই, দেখুন স্যার, আমি ত্রিশানের বাবা। ও দেখতে মস্তানদের মতো হলেও খুব ভালো ছেলে। নিজে বাবা বলে বলছি না, কোনো নেশা নিজে করে না যেমন, তেমনি সকলকে দিনরাত বোঝাতে থাকে যে স্বাস্থ্যই হলো প্রকৃত সম্পদ। তাই স্বাস্থ্যকে সুগঠিত রাখতে নেশা থেকে বহু যোজন দূরে থাকা উচিত।
এমন ছেলে এইভাবে জড়িতই থাকতে পারে না স্যার, আমি হলফ করে বলতে পারি। এরপর পুলিশরা চলে গেলে আমি, ওর মা, ওর ভাই সকলে বাবা লোকনাথকে একভাবে স্মরণ করতে থাকি। বাবা লোকনাথ, তুমি তো স্বয়ং ভগবান, অন্তর্যামী প্রভু আমার। তুমি তো জানো আমাদের তৃষান আর যাই করুক, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এমন কিছুকেই কখনোই ও প্রমোট করতে পারে না। তুমি এখন একমাত্র ভরসা প্রভু। তুমি এমন চমৎকার কিছু করো যাতে পুলিশ তৃষানকে জেরা করেই বুঝতে পারে যে তৃষান এমন কাজ করতেই পারে না। এরপর আমার বাবা লোকনাথ সত্যি সত্যি এমন চমৎকার করলেন যে তার বলার নয়। পুলিশ এরপর তৃষানকে ধরে থানায় নিয়ে জেরা করলে বাবা লোকনাথের কি অদ্ভুত চমৎকার ঘটে সেখানে। তারা ওকে বলে, আমরা বুঝে গেছি, আপনি এবার আসতে পারেন। কারণ তৃষান ওদের এক নাগাড়ে বলেই চলেছে তো বলেই চলেছে কেন মাদক সেবন করা উচিত নয়, তাতে স্বাস্থ্যের কি কি ক্ষতি হতে পারে, কেন আমাদের সকলেরই স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়মিত নেওয়া উচিত, কিভাবে দেহের গঠন করা উচিত, দেহের যত্ন নিলে কিভাবে মনও ভালো থাকে, এমনকি বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা এইসব নেশাও করা উচিত নয় কেন। একজন অফিসারের হাত থেকে তো এইসব বলতে বলতে সিগারেট টেনে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটায় আমাদের তৃষান। এরপর ওরা সকলেই বুঝে যায় তৃষানকে ওরা ভুল মামলায় দোষী সাব্যস্ত করেছে। কারণ যে মাদকের বিরুদ্ধে এবং স্বাস্থ্য সচেতনতায় এত কথা বলতে পারে, সে আর যাই করুক ও স্বাস্থ্যের প্রতি এমন বিরূপ কর্ম কখনোই করতে পারে না। জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ। তুমি আমাদের তৃষানকে এবং সেই সঙ্গে আমার সম্মানকেও বাঁচিয়ে দিলে। জয় বাবা লোকনাথের জয়।